এত বড় রুমাল? আচ্ছা দেখ, হাত টাত মুছতে লাগবে। থাক, ভাইকে দেখবি। হাই এভরিওয়ান, আজকে আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা ছিল গত রবিবারের ভিডিও, তো আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। আর তোমাদেরকে বলেছিলাম যে এক জায়গায় আমি বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি। তো সকালে আমি বর্মশাইকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো সেই ভিডিও আমি তোমাদের পোস্ট করেছি। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে 3:30টার সময় বেরিয়েছি, সেটা পোস্ট করেছি। আর বলা হয়নি যে কোথায় আমি যাচ্ছি। তো আমি এখন এলাম ম্যামের পার্লারে। তো এই দেখো ম্যামের এটা পার্লার দেনানে, তোমরা বেশিরভাগ মানুষই চেনো, আবার অনেকে জানো না। তো ম্যাম এসে দেখি রেডি হচ্ছে। তো গত শনিবার আমাদের ম্যামের পার্লারে আমাদের বেস মেকআপের ক্লাস ছিল। তো ওই ক্লাসটা আমি মিস করি, যেহেতু আমার মিস্ত্রি লেগেছিলো, আমি ক্লাসটা আমার করা। তাই ম্যামকে আমি বলেছিলাম যে ম্যাম আপনার কি কোনো ব্রাইড বুকিং আছে, তাহলে আমি যেতে চাই। আর মানে সামনে থেকে আমার দেখাও হবে আর জিনিসটা আমি শিখতেও পারবো। আর যেহেতু হেল্পিং হ্যান্ড হিসাবে একজন বা দুজন তো থাকেই ম্যামের সাথে, তো এই কথা বলেছিলাম। তো ম্যাম বলল যে কালকে একজন যাবে, তো পরের বারে তোমাকে নিয়ে যাব, পরে আবার বুকিং থাকলে তুমি যেতে পারো। তো এইটা যখন বলেছিল, তো আমি চলে আসি। তারপরে দেখি সন্ধ্যাবেলা ম্যাম আবার আমাকে ফোন করে যে তুমি কি শিখা যেতে পারবে, তোমার ফাঁক আছে? তো আমার তো একদম যেন সোনায় সোহাগা, আমি তো এটাই চেয়েছিলাম যে ম্যামের সাথে যেতে। তো আমি তো এক কথায় একদম হ্যাঁ বলে দিয়েছি। আমি তো এটাই অপেক্ষা করছিলাম, যদি একবার সুযোগটা পাই তো সামনে থেকে আমি বেস্ট মেকআপটা দেখতে পারবো। দেখো ক্লাসে কারো মুখে করা আর একদম সরাসরি ব্রাইডের মুখে করা, সেটা দেখা সামনে থেকে, সেটার একটা অভিজ্ঞতাটা একটা অন্যই অনেক বড় অভিজ্ঞতা আমার কাছে যেটা। তো ম্যামের এই সম্পর্কে অনেকটা অভিজ্ঞতাও আছে, উনি বহুদিন কাজ করছেন, আর আমরা তো এই সবে কদিন। তো এসে গেলাম, দেখো এটা দেনানের ভেতরেই, তো এই রাস্তাটায় আমি তেমন একটা আসি না। তো এটা একটা ছিল মুসলিম ব্রাইড। তো আমাদের ব্রাইড কিন্তু ভীষণ সুন্দর দেখতেও ভালো, রোগার উপরে ভীষণ সুন্দর। তো এই দেখো তাদের বাড়ি। এবার ম্যাম জিনিসপত্র সব রেডি করে নিয়েছে, আমি হেল্পিং হ্যান্ড করছি আর ভিডিও করছি, এটাই আমার কাজ। তো আমি পুরো মেকআপটা তো আমি করতে পারবো না, যেহেতু আমি শিখছি, আমার এখনও অনেক অভিজ্ঞতা বাকি আছে। ধীরে ধীরে সব শিখে যাব। মেকআপ যতটা মনে করছিলাম যে সহজ, কিন্তু অতটাও সহজ নয়। এখন মনে হচ্ছে আমার কাছে বেশ কঠিন লাগছে, হয়তো পরে সহজ হয়ে যাবে যখন শিখে যাব। বিশেষ করে স্কিন প্রিপারেশন করা বা মেকআপটা সুন্দর করে বসানো, এইগুলোর ব্যাপার আছে। তো কি কি প্রোডাক্ট দিয়ে ম্যাম কাজগুলো করছে তোমাদেরকে দেখালাম, দেখো। তো ব্রাইডের সাজানোর একদম শেষ মুহূর্তে নাকের পরানো নিয়ে একটা বিভ্রাট হয়েছে, তো চলো ছোট্ট করে শেয়ার করি। ব্রাইডের সাজানো কমপ্লিট। ব্রাইড কী করেছে, বিয়ের কিছুদিন আগেই নাকের নতুন পড়েছে। এবার বলেছিল নতুন পরানো, আমরা অতটা গুরুত্ব দিইনি বিষয়টাকে। তো যেহেতু নাকের আবার আলাদা একটা এক্সট্রা নথ ছিল সবই সোনার, তো সেটা যখন পরানোর কথা বলে, তো উপর দিক দিয়ে যখন সেই ছোটো নাকেরটার উপরে পরানো হয়, ভালো লাগছিল না দেখতে। তখন তার ননদ বললো যে এটা, আমিও বলেছিলাম যে এটা খুলে দিলে ভালো হয়। দেখো ওই জন্য আর ভিডিও দিতে পারিনি, এইসব নিয়ে ঝামেলা চলছিল। খুলে দেওয়ার পর আর কিছুতেই পরানো যাচ্ছে না, যেহেতু নাকের ওই জায়গাটা বড়ই হয়নি, যেহেতু বিয়ের কিছুদিন আগে ফুটিয়েছে। কি সমস্যা, কি ঝামেলা, এটা নিয়ে তো আমাদের আধা ঘন্টা কেন তারও বেশি লেগে যায়। ব্রাইড তো রীতিমতো কেঁদে ফেলে, আমাদেরও তো কি করব খুঁজে পাচ্ছিলাম না। শেষে ম্যাম কোনো রকমে যে নাকেটা পরা ছিল ওটাই আবার ঘুরিয়ে পরিয়ে দিয়েছে। আর তো আমরা আর ঝামেলায় যাইনি, তার উপরে নাকের নথটা পরানো হয়। এটা হচ্ছে ব্রাইডের ননদ। তারপরে আমি প্রথমে স্কিন প্রিপারেশনটা করে দিয়েছিলাম, তারপরে ম্যাম ওনাকে সাজিয়ে দিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো আর আমরা অন্য ঝামেলায় যাইনি। এই করতে করতে আমাদের 8:45 বেজে যায়। তারপরে সোজা একদম বাড়ি এসে দেখি আমার ছেলে কেক নিয়ে হাজির। যেহেতু জন্মদিন 2রা নভেম্বর চলে গেছে, পালন করা হয়নি, মামা বাড়িতে ছিল, তাই বাড়িতে ছোট্টখাটো করে কেক কেটেই পালন করি, আর কিচ্ছু করিনি। আর সকাল থেকে আমার এত ঝামেলা যাচ্ছিল যে আমার শরীর আর নিতে পারছিল না। চলো বন্ধুরা, এখানেই টাটা সবাই।